বন্ধুরা, পেঁপের তো অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো। পেঁপের ডাল, পেঁপে পোস্ত, পেঁপে ভাজা, আরও অনেক রকম টেস্টি টেস্টি রেসিপি তোমরা খেয়েছো। তবে পেঁপে দিয়ে আজকে আমি সম্পূর্ণ নতুন ধরনের দুটো রেসিপি শেয়ার করব, যেগুলো তেল ছাড়া তৈরি হবে এবং ওজন কমাতে চাইছো যারা, তাদের জন্য ভীষণ হেল্পফুল একটা রেসিপি। তো দুটো রেসিপি। তো এর জন্য আমি পেঁপেটা মধ্যেখান থেকে সমান দু টুকরো করে কেটে নিলাম, আর তারপরে খোসা ছাড়িয়ে অর্ধেক করে নিলাম মধ্যেখান দিয়ে, আর তারপরে বাকি অর্ধেকটাকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর যে অর্ধেক পোর্শনটা রেখেছি ওইটা কিন্তু ওই রকমই থাকবে। তো পেঁপে দিয়ে আজকে এই যে রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে বাচ্চা বড় সববার খাওয়া যাবে। পাশাপাশি যারা ওজন কমাতে চাইছো বা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো তাদের জন্য ভীষণই হেল্পফুল একটা রেসিপি। ব্রেকফাস্ট, ডিনার কিংবা লাঞ্চে এই রেসিপিটা তোমরা অনায়াসেই নিতে পারবে। তো দেখো, তেল ছাড়া তৈরি করছি, তার জন্য প্রেসার কুকারে এমনি শুকনোতেই আমি গোটা জিরে দিলাম, কাঁচা লঙ্কা, কুচি করে কেটে রাখা পেঁপে, আর তার মধ্যে কিছু সবজি আরও অ্যাড করে দিচ্ছি। আমি একটু বড় বড় করে কেটে রাখা এক মুঠো বিনস, কিছু গাজর অ্যাড করলাম, আর তার সাথে আমি এখানে একটা পেঁয়াজের অর্ধেকটা কুচি করে অ্যাড করছি। তো তোমরা চাইলে এখানে নিরামিষভাবে বানাতে চাইলে পেঁয়াজটা পুরোপুরি স্কিপ করবে। তারপরে একটা ছোটো সাইজের টমেটো, আর তার সাথে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা দিয়ে সমস্ত কিছু একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই সবজি থেকে যে জল বেরোচ্ছে তাতেই কিন্তু সবজিটা একটু কষিয়ে নিলাম। আর তারপরে আমি একটা ক্যাপসিকামের অর্ধেকটা দিলাম, আর এখানে হচ্ছে জোয়ান এবং ধনে একটু কুটে নিয়ে অ্যাড করলাম। জোয়ান কিন্তু আমাদের ওয়েট লসের ক্ষেত্রে ভীষণভাবে হেল্প করে। আর তারপরে আমি টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম তাল মিছরি। তোমরা এখানে গুড়ের পাউডার কিন্তু ব্যবহার করতে পারো। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ওই জাস্ট অল্প পরিমাণে হাফ কাপের মতো। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে যে পেঁপেটা অর্ধেক করে রেখেছিলাম সেই পেঁপেটা দিয়ে দিলাম, আর তারপরে সব কিছু একটু হুইসেল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। দুটো হুইসেল দিয়ে নেবো, তাতেই কিন্তু ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়ে যাবে। তোমরা প্রেসার কুকার অনুযায়ী, ধরন অনুযায়ী সিদ্ধ করে নেবে। আর তারপর নিজের থেকে যখন গ্যাসটা ছেড়ে গেল তখন ঢাকনাটা খুলে নিলাম, আর দেখো বেশ ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। পেঁপেটাকে আমি আস্তে করে বের করে নিলাম। এবার পরিমাণটা হচ্ছে তোমরা নিজের নিজের মতো কম বেশি করে নেবে। আমি যে পরিমাণ তৈরি করছি তাতে করে 3 থেকে 4 জনের মতো তৈরি হবে। এবারে দেখো, পেঁপেটাকে আমি একটা স্ম্যাশারের সাহায্যে খুব ভালো করে গরম অবস্থাতেই চটকে নিচ্ছি। তোমরা চাইলে কাঁটা চামচ ব্যবহার করতে পারো, যেন কোনো জায়গায় লাম্পস না থাকে, এদিকে খেয়াল রাখবে। তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিলাম। এবারে 1 কাপ পরিমাণ গমের আটা এর সঙ্গে অ্যাড করে দিলাম। খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে কিন্তু জল অ্যাড করছি না। আটাটা মাখতে মাখতে যদি মনে হয় শক্ত তাহলে জল লাগবে, আর যদি মনে হয় বেশি নরম তাহলে আটা দেবে। দিয়ে ভালো করে ব্যালেন্স করে একটা ডো বানিয়ে নেবে। এখানে কিন্তু আমার আর কিছুই লাগলো না। তারপরে আমি ডোটাকে দেখো ঠিক রুটি বানানোর জন্য যেমন সফট ডো তৈরি করি সেরকমই তৈরি করে নিয়েছি। আর তারপরে এটাকে আমি একদম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখানে কিন্তু তেল বা অন্য কোনো কিছু এই ডোটা তৈরি করার সময় লাগবে না, অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আর তারপরে এই লেচিগুলোকে করে নিলাম হাত দিয়ে একটু চ্যাপটা। এরপরে আমি এগুলোকে বেলে নেব। তার জন্য একটা বেলন চাকির মধ্যে রেখে অল্প পরিমাণে আটা দিয়ে নিলাম এবং হাত দিয়ে একটু এরকম গোল গোল করে তৈরি করে নিচ্ছি, যাতে বেলতে সুবিধা হয়। রুটি বেলতে যাদের অসুবিধা হয়, মানে প্রপার গোল রুটি তৈরি করতে পারো না, তারা কিন্তু এইভাবে করে হাত দিয়ে একটু তৈরি করে নেবে, আর তারপরে রুটিটা বেলবে, দেখবে খুব সুন্দর গোল গোল রুটি তুমি তৈরি করে নিতে পারবে। অল্প পরিমাণে আটা দিয়ে আমি এটাকে বেলে নিলাম। আর দেখো ঠিক এরকম পুরুত্ব হয়েছে, খুব বেশি পাতলা না আবার মোটা না। তাওয়া গরম করে নিয়েছি একটা, আর তাওয়ার মধ্যে আমি রুটিটা সেঁকে নিচ্ছি। আর এই রুটিগুলো যে কোনো তাওয়াতেই কিন্তু খুব সুন্দর করে তেল ছাড়া সেঁকে নেওয়া যায়। এখানে আমি লোহার তাওয়া ব্যবহার করছি, তবে তোমরা নিজেদেরটা ইউজ করবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। একটা সাইড হয়ে গেলে আমি উল্টে নিলাম, জাস্ট 10 থেকে 20 সেকেন্ডের মতো। যে সাইডটা দিলাম ওটা গরম হয়ে গেলেই অপর সাইডটা দিলাম। আর তারপরে দেখো একটু প্রেস করতেই কিন্তু রুটিগুলো খুব ভালোভাবে ফুলে উঠছে এবং একদম নরম তুলতুলে থাকে। এই রুটিগুলো তোমরা লাঞ্চ বক্সে দিতে পারো বাচ্চা কিংবা বড়োদেরকে, খেতে যেমন ভালো লাগবে, যেহেতু মশলা অ্যাড করা হয়েছে, ঠিক সেরকম সারাদিন ধরে নরম তুলতুলে থাকে। আর যে সবজিটা রুটির সঙ্গে খাওয়ার জন্য যে তরকারিটা বানাচ্ছিলাম সেটা হচ্ছে, আমি জলটা আরেকটু শুকিয়ে নিচ্ছি, একটু জল জলে মতো হয়ে গেছে, জলটা আরেকটু শুকিয়ে নিলাম। আর তারপরে এখন পরিবেশন করে দিচ্ছি। ডিনারে কিছু খেতে ভালো না লাগলে এইভাবে একবার করে বানিয়ে দেখো। পেঁপে যেমন খাওয়ার স্বাস্থ্যের জন্য উপকারী, ওজন কমানোর ক্ষেত্রে উপকারী, ঠিক সেরকমই রুটি তরকারি কিন্তু একসাথে তোমরা তেল ছাড়া বানিয়ে নিতে পারছো। এই রুটিগুলোর মধ্যে যেহেতু আমি একটু মশলা অ্যাড করেছি তাই খেতে বেশ মুখরোচকও লাগে। বাচ্চা বড় সববার ভীষণ ভালো লাগবে। আর দেখো ভীষণই তুলতুলে হয়েছে,
সারাদিন ধরে এরকমই নরম তুলতুলে থাকবে। একবার বাড়িতে বানিয়ে দেখবে, যেমন নরম তুলতুলে ঠিক সেরকমই সুস্বাদু। যারা ভাবো ওয়েট লস ডায়েট রেসিপি মানে হচ্ছে টেস্টি নয় মোটেও, তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবে। এটা সত্যিই ভীষণই টেস্টি, আর এই তরকারির সঙ্গে রুটিটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই পেঁপের সম্পূর্ণ নতুন 2 ওয়েট লস ডায়েট রেসিপি তোমাদের মন্দ লাগবে না, অবশ্যই লাইফে কাজে আসবে। একটা কমেন্টে জানিও তোমার মতামত। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো হেল্পফুল হেলদি রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।